তোমার ব্যানার লাগানো হয়ে গেছে, এবার সাবধানে নেমে এসো। আরে হিমানি, কি করছো? কি সাবধানে নামো, এরকম করে নামতে গেলে তো পড়ে যাবে আমার উপর। আমিও তো সেটাই চাই রুদ্র, তোমার উপরেই তো পড়ে যেতে চাই। দেখি কিভাবে আমাকে বাঁচাও তুমি। এভাবেই বারবার তোমার কাছে এসে তোমাকে পুরনো কথা মনে করাতে হবে। তোমার আমার সেই ভালোবাসার কথা যে তোমাকে মনে করাতেই হবে রুদ্র। আমি জানি তোমার ঠিক মনে পড়বেই। মতির মা যে আসবে না বলেছিল সেটা তো হিমানিকে জানানোই হয়নি, তাই এবার আমাকে আসতে হলো। আমার যে যত জ্বালা, এবার সে সব পোষায়। উফ, বাবা গো, এটা পায়ের কাছে কি রে? কি বাবা, আবার আমি অসময়ে এসে পড়লাম। কিভাবে যে মইটা থেকে পড়ে গেলাম। কি হলো হিমানিদি, পড়ে গেলে তো? খুব তোমাকে বাচ্চা বাচ্চা বলছিলে, এখন কি হলো? রকি ভাই তো মইটা ধরতে পারলো না, একেবারে রকি ভাইয়ের গায়ের উপরে এসে পড়লে। এই বাচ্চা ছেলে খালি পাকাম, মারবো না এক চড়। এই যা, তুই যা এখান থেকে, লোক ডেকে তাড়াতাড়ি প্যান্ডেলগুলো রেডি কর, যা। দিদা, কি হয়েছে গো? তুমি আমাকে কিছু বলতে এসেছিলে? হ্যাঁ, ওই পাশের বাড়ির মতির মা আছে না, ও বলছে পিঠে পুলি উৎসবে আসতে পারবে না। সে কি, কেন? আসলে মতির বাবার না খুব শরীর খারাপ, ওষুধের পেছনে তো অনেক টাকা পয়সা খরচা হয়ে যায় না, তাই জন্য পিঠের জন্য জিনিস কিনে আরও টাকা পয়সা খরচা করতে চাইছে না। টাকার জন্য পিঠে বানাতে পারবে না? তুমি এক কাজ করো, মতির মাকে গিয়ে বলো যে আজকে পিঠে পুলি উৎসবে পিঠে বানিয়ে আনতে। ওনার স্বামীর চিকিৎসার টাকার ব্যবস্থা ঠিক হয়ে যাবে, টাকার কোনো সমস্যা হবে না। সেরকম হলে চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে, মতির মায়ের সঙ্গে কথা বলবো। না না মা, তোমাকে আর যেতে হবে না, বরং আমিই যাচ্ছি। তুমি যখন বলে দিয়েছো টাকার ব্যবস্থা হবে, তাহলে তো আর চিন্তা নেই। বরং আমি গিয়ে বলে দিচ্ছি পিঠে যেন ভালো করে বানায়।